দর্শক আসসালামু আলাইকুম। লিমুস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ করে এবং সবচেয়ে সেরা স্বাদে একটা আমের আচার রেসিপি। এর জন্য প্রথমেই আমি আচারের মশলাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি শুকনা মরিচ, আস্ত জিরে, আস্ত ধনিয়া আর পাঁচফোড়ন। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি সবগুলো মশলা হালকা করে ভেজে নিব। আর আচারের মধ্যে মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই কিন্তু মরিচটা দিয়ে দিবেন। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আচারের মশলা যাতে খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। মশলা ভাজা হয়ে গেলে পাটায় অথবা ব্লেন্ডারে করে আধা ভাঙা করে নেবেন। এইখানে আমি 2 কেজি আম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই আমটাকে একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এই আচারটা করার ক্ষেত্রে আমের আটিটা যেন শক্ত হয় ওইটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু আমি আচারটা নরম অথবা পাতলা টাইপের বানাবো, আর এই আমের আচারটা যদি সম্পূর্ণ গলে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যদি আটিতে অল্প একটু মাংস থাকে এবং বাকিটা গলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই আচারটা ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগবে। তাই আমটা কিন্তু অবশ্যই আটি সহ নিতে হবে। আমের খোসাটা ছাড়িয়ে প্রত্যেকটা আমকে আমি একটা ছুরির সাহায্যে 4টা ভাগ করে নিব। এইভাবে একটা একটা করে আমের খোসা ছাড়াতে অনেক বেশি সময় লাগছে, তাই আমি আগে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমের খোসাগুলো ফেলে না দিয়ে কিন্তু খুবই মজার আমের জেলি তৈরি করা যায়। এই শক্ত আমের আটিগুলো আমার আর ছুরি দিয়ে কাটা হচ্ছে না। এবার আমি বটি নিয়েছি এই আমগুলো কাটতে। আর আমগুলো কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হাত যেন কেটে না যায়। এই যে এখানে কিন্তু আমার সবগুলো আম কাটা শেষ হয়েছে। কিছু কিছু আমকে আমি 4 ভাগ করে কেটেছি, আবার কিছু আমকে আমি 6 ভাগ করেও কেটে নিয়েছি। এবার বড় একটা কড়াইয়ে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি মাঝারি সাইজের 2টা রসুনকে ছেঁচে এভাবে দিয়ে দিচ্ছি। রসুনটা এখানে হালকা ভেজে নিচ্ছি। রসুনটা যখন তেলের উপরে উঠে আসবে তখন সামান্য আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। এবার কেটে রাখা আমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই অবশ্যই এই আচারটা বানিয়ে রাখবেন। আর এই আচারটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আচারের মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে নিচ্ছি। হলুদটা দিলে কালারটা অনেক সুন্দর আসবে। আর এখানে লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। হলুদ লবণ দেওয়ার পর আমি আচারটাকে তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভেজে নিব। আমটা যখন 70 থেকে 75% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এখানে চিনি অ্যাড করতে হবে। আমি এখানে আখের যেই ছোলা গুড়টা আছে সেই গুড়টা এখানে ইউজ করছি। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু কালারটা খুব বেশি একটা ভালো আসবে না। এই গুড়টা ইউজ করলে কিন্তু কালারটা অনেক বেশি পারফেক্টলি খুব ভালো আসে, এজন্যই কিন্তু আমি এই গুড়টা এখানে ইউজ করছি। আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আচারে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু আচার বেশি গলে যাবে। আর এই আচারটা কিন্তু দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা যাবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু চিনি অ্যাড করার পর পানি ওঠে, পানি ইউজ করার প্রয়োজন পড়ে না। এই তো এখানে কিন্তু আমার গুড়টা গলে গিয়েছে। এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে তলায় লেগে না যায়। নাড়তে নাড়তে যখন দেখবো আচারটা একটু ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি 1 থেকে 2 চামচ সাদা সিরকা অথবা ভিনেগার অ্যাড করব। এই সিরকাটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আচারটা অনেক দিন যাবৎ ভালো থাকে। এই পর্যায়ে কিন্তু আচারের মধ্যে কোনো প্রকার পানি নেই, একদমই শুকিয়ে গিয়েছে আর আচারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি যে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আচারটা চুলা থেকে নামানোর আগে এই মশলাটা দেওয়ার কারণ হলো একটাই, এতে করে কিন্তু আচারের ফ্লেভারটা অনেক বেশি থাকে। আর এই আচারের ঘ্রাণের জন্য এই আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। আচারের মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিন। আর এই পর্যায়ে লবণ এবং চিনিটা সঠিক হয়েছে কিনা সেটাও কিন্তু চেক করে নিন। আমি আচারটা টেস্ট করে দেখেছি, লবণ এবং মিষ্টিটা একদমই পারফেক্ট আছে। এবার আচারটা ঠান্ডা হলে পরিষ্কার একটা জারে রেখে দিন, দীর্ঘদিন ভালো থাকবে। লাইক, কমেন্ট আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।